নিজের মায়ের পেটে যদি এক বোন যদি হতো এই কথাটা কোনোদিন বলতো না। তুই একাই করবি? বেইমানিটা করতে পারলো। তুই যদি ইউটিউব চ্যানেল নিয়ে নিতে চাস নিয়ে নে, যা। তো তোর মা আমার সাথে এইভাবে কথা বলছে না। হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে হতে চলেছে, সবার আগে বলে দিই আমি সৌমিতা, আমার দিদি হচ্ছে সুনন্দা। আর আজকের এই ভিডিও হতে চলেছে প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্টিং ভিডিও। আর এটা হচ্ছে একটা প্র্যাঙ্ক ভিডিও। তো আমরা কোনো দিন প্র্যাঙ্ক করিনি, এটা আমার জীবনের প্রথম প্র্যাঙ্ক। জানি না এর জন্য আমাকে কি কি কথা শুনতে হবে, আমার তো এখন থেকে ভাবতে গেলেও ভয় লাগছে। তো যাই হোক, দিদির এখন শরীরটা যে খারাপ তোমরা এটা সবাই জানো, যে দিদির পায়ে একটা 15 কিলো সাইজের, মানে 15 কিলো ওয়েটের একটা টুল পরে পায়ের হাড়ে প্রচণ্ড চোট লেগেছে। তার জন্য আমাদের ভিডিও ডান্স সব বন্ধ। তো ভাবলাম যে কেননা ওর সাথে আমি প্র্যাঙ্ক করি। তো আমি তো এক্ষুনি এসছি পড়িয়ে, আর দিদি জামাইবাবু ঘুমাচ্ছে হচ্ছে ওই ঘরে। নর্মালি এই ঘরে ওরা দুপুরবেলা ঘুমায় না, ওই ঘরেই ঘুমায়। তো আমি এসেই আগে এই ঘরেই আসি। তো সেই জন্য ভাবলাম চলো একটা প্র্যাঙ্ক করা যাক। তো সবার আগে আমি তো ক্যামেরাটাকে সেট করে রেখেছি পুরো এখানটায়, মানে এখানে অত ওদের চোখ পড়ে না, এটা হচ্ছে একদম জানলার কোণে, ঠিক আছে। আর হচ্ছে যে এখানে পর্দাটা আছে, পর্দাটা একটু সরিয়ে দিলেই হয়ে যাবে। অত হচ্ছে ওরা বুঝতে পারবে না। তো যাই হোক, তো চলো প্র্যাঙ্কটাকে শুরু করা যাক। আর বেশি কিছু না বলে, দিদি আর জামাইবাবু এখন ঘুমাচ্ছে, আমি দিদিকে ডেকে আনবো। এটা হচ্ছে দিদির ফোন, যেটা আমার কাছে থাকবে। তো আজকে প্র্যাঙ্কের টপিকটা হচ্ছে, আমি ওকে বলবো ওর পায়ে যেহেতু চোট লেগেছে, যে তোর সাথে আমি আর ভিডিও করব না, তোর জন্য আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ তুই করছিস না আর আমিও করতে পারছি না। আর প্রতিদিন এখানে এসে আমার প্রচণ্ড টাইম নষ্ট হচ্ছে, পড়াতে যেতেও আমার অসুবিধা হচ্ছে, আমার পড়াশোনাও অসুবিধা হচ্ছে। আমি ওকে এটা বলবো, তারপর দেখা যাক ওর রিয়াকশানটা ঠিক কেমন হয়। তো চলো স্টার্ট। দিদি ওই এখানে আয় একটু, আয় না, তোর সাথে কথা আছে। তো আমি আমার মতো ফোন করছি। কেন রে? বস কেমন আছে তোর পা? আচ্ছা, একটু ব্যান্ডেজ খুলেছি, একটু নাড়াচ্ছি, আজকে একটু হাঁটাচলা করছি। ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে রাখ। ক্রেপ ব্যান্ডেজটা কোথায়? ওই তো ওইখানে ছিল না? পড়ার সময় বলেছে বাদ দে না, পড়ার সময় বাদ দে না করেছে। বরফ দিচ্ছিস কতবার করে? দিচ্ছি 2 বার করে। ভিডিও করতে পারবি কালকে? কালকের দিনটা হবে না রে, পাটা আর একটু রেস্ট লাগবে। একটু রেস্ট না দিলে হবে না রে। বল, তুই পড়াতে যাসনি আজকে? না, পড়াতে যাব, এলাম এখানেই পড়ানো ছিল, ওই জন্য একটু ভাবলাম ঘুরে যায়। তা হচ্ছে যে তুই এরকম ভিডিও বানাচ্ছিস না, আমাদের তো চ্যানেলের অনেক ক্ষতি হচ্ছে। বল। সে তো হচ্ছে, কি করবো বল, হঠাৎ করে হলে আমি এবার কি করবো। দেখছি কালকে থেকে যদি পারি কারণ আমাদের তো সাবস্ক্রাইবার হয়ে গেছে না, এই টাইমটা হচ্ছে ওয়াচ টাইমটা ভালো করে উঠতো। আর আমারও তো অসুবিধা হচ্ছে প্রত্যেকদিন এখানে আসতে, আমারও তো টিউশনি আছে জানিস, সকাল থেকে শুরু করে রাত। কি করবো বল, ইচ্ছা করে কি বসে আছি ঘরে? ইচ্ছা করে তো সাবধানে কাজ করতে পারিস না তুই ভাই, এখন কি করে? অদ্ভুত তো, তুই ছিলিস সেই পজিশনে। ঠিক আছে, আমি সবই মানছি, কিন্তু তুই তো একটু সাবধানে করবি। তুই এরকম করে কথা বলছিস কেন, সেটাই তো বুঝতে পারছি না। ব্যাপারটা তা না, তুই তো জানিস যে ইউটিউবটা নিয়ে আমাদের কতটা
মানে কতটা অদ্ভুত। আমি কি তা বলেছি ইউটিউব করব না বা কিছু? তো অসুবিধা তো আজকে আমার হচ্ছে, কালকে তো তোরও হতে পারতো। কিন্তু তুই তো কোনো ভিডিওই করছিস না, বল সেটা তো একবার। আমি কি করে করব? দেখছিস আমার ঘরের কাজ তোকে তুই এসে করে দিচ্ছিস বেশিটা, নড়তে পারছি না, চড়তে পারছি না, তাহলে আবার এই কথাগুলো কেন? হঠাৎ করে তোর কি হয়েছে বলতো? তো প্রবলেমটা কোথায়? আমার প্রবলেম কিছুই না। আমার প্রবলেমটা দেখ, ইউটিউবটা তো আমরা তো আর সেরকম কিছু করছি না। তোরও ভরসা ইউটিউব, আমারও ভরসা ইউটিউব। তাহলে সে তো জানি, আমি কি তার জন্য বলেছি করবো না? তো পায়ে লেগেছে, দাঁড়া, কমলে করবো। অদ্ভুত কথাবার্তা বলছি। আর ইচ্ছা করে কি, আমি কি ইচ্ছা করে কি পায়ের উপর টুলটা নিজের পায়ের উপর ফেলে দিয়েছি? তুই বলতে চাইছিস? তা আমি সেটা তোকে বলছি না, আমি বলছি একটু তো সাবধানে কাজ করতে পারিস। সাবধানে কাজ করতে পারিস তো? তুই এটা ইউটিউবের জন্য, সেই জন্য বলছিস সাবধানে কাজ করার কথা। এখন তুই বল, আমাদের হাতে আর মাত্র 6টা মাস আছে। এই টাইমটা আমাদের জন্য কতটা ভাইটাল, মানে কোনো তো আন্দাজ আছে কতটা ভাইটাল? এখন আমাদের কাছে একটা দিন নষ্ট করা মানে কি করবি? তাহলে তুই কর, ইউটিউবটা, আমার বাদ দে, যা তুই কর। এত ভালো লাগে না রে। আমি জানতাম একদিন না একদিন ঠিক এই নিয়ে একটা ঝগড়া অশান্তি লাগতোই হয়। এটা আমি দেখে এসেছি, যারা যারা ইউটিউব করে তার দেখে এসেছি। একমাত্র নিজের বোন হলে পরে তাহলে এরকম করতো না, যেহেতু পিসির, সেই জন্যই তুই আজকে এই কথাগুলো বলছিস। সেটা আমি তোকে বলছি না, তুই বুঝতে পারছিস না। আমি দুটো দিকই চিন্তা করে কথাগুলো বলছি তোকে। আমি সম্পূর্ণ দুটো দিক চিন্তা করেই কথাগুলো বলছি, কারণ ইউটিউবে ওয়াচ টাইমটাও আমাদের এক কথা বলতে হলে তুই কি চাস? যে আমি ভাঙা পায়েও না ভেঙে যাক? তুই দেখছিস কিছুই করছিস না। তুই না করবো, ঠিক আছে, নাচের ভিডিও তো নাচে, ঠিক আছে, বিছানায় বসে বসেও তো কমেডি ভিডিওগুলো করা যায়। বল, কিছু তো একটা ডিসিশনে তো আসতে হবে। তো তোকে তো বললাম যে কমেডি ভিডিওগুলো কর, তুই এবার ঘরে কাজ করে বলছিস আর পাচ্ছিস না, তা আমি কি করব বল? তুই সকাল থেকে কেন এই কাজগুলো করতে যাচ্ছিস? আমি তো তোকে বলছি যে আমি কাজগুলো করে দিচ্ছি, তুই যতটা পারিস রেস্ট নে। তো তুই আসবি, তারপর করবি। ওরকম করলে কি করে হবে? তো ছেলে বেরোবে, স্কুলে যাবে, খাবে না দাবে না, ওরকম বললেই হয়ে যাবে? না করলে না, ততটুকুই করছি। আর তোর যদি না পোষায় তুই তোর মতন ভিডিও কর রে বাবা, ভালো লাগে না এরকম বিচ্ছিরি একটা ব্যাপার, আমি চাই না। তোর যদি না পোষায় বাদ দে, ছাড়, তুই তোর মতন থাক, তোর মতন ভিডিও কর, আমার বাদ দে, আমার যা হবে হবে, না হবে না হবে। তাহলে আমি ইউটিউবটা করছি এবার থেকে। সেটাই বলতে পারতিস, সেটাই তুই বলতে পারতিস প্রথমে। তো আমি তো বুঝতেই পেরেছি ব্যাপারটা কোথায়, তো বলতে পারতিস, কারণ তুই এডিটিং করিস, তুই সব করিস, তাই ইউটিউবটা তুই চালাস, আমি তো কিছু করি না। তা সেটা বলতেই পারতিস, প্রথমেই বলতে পারতিস। আমি তো প্রথম থেকে এত কিছু ভাবিনি। আমি প্রথম থেকে ভেবেছিলাম তুই আর আমি। তোর যদি আজকে যদি তোর ধর জ্বর হতো, আমি না ঠাকুর না করে হোক, তোর যদি জ্বর হয়, তোকে গিয়ে বলবো হ্যাঁ রে চরে ভিডিও করবি না, আমাদের ওয়াচ টাইম তুলতে হবে, তোর তখন কেমন লাগতো? তুই সেটা বল, তুই সেটা বল। হ্যাঁ, ও হ্যাঁ, সেই তো, আমি সেই তো, আমি জ্বর অবস্থা হলে হ্যাঁ 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 ঠিক আছে, জানা আছে আমার সব, বাদ দে, তুই যা। হ্যাঁ, এই দুষ্টুকে তো আবার আকার স্কুলে দিয়ে আসতে হবে। আর তোতে কি হয়েছে রে, তোরা এরকম করছিস? শুনছি বা ঘর দিয়ে দেখো ওই ঘরে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে জেগে তুলে নিয়ে এসে ওইসব কাণ্ড করছে, বলছে তর্ক কি করছিস কি নিয়ে? আবার পায়ে লেগেছে, তুই তোর মতন ভিডিও কর। এই আমি আমার তোর জন্য আমার ওয়াচ টাইম হচ্ছে না, হ্যান হচ্ছে না, ত্যান হচ্ছে না, মেন মোদ্দা কথা হচ্ছে ওর মতন ভিডিও করবে। তাই আমি বললাম তুই যখন সবই করিস তাহলে তুই নিয়ে, তুই চ্যানেলটাই তোরই তো হিসাব, দুজনে মিলে ভিডিও করছিস, আর কেন তোরা উল্টাপাল্টা কথাবার্তা বলছিস? আমি বলতে চাইছি আপাতত আমি করি, তারপরে যখন ওর পা ঠিক হবে ও করুক। আপাতত আমি চ্যানেলটার দায়িত্ব নিজে নিই, আমি এটাই বলতে চাইছি। তুই তো বললি তাহলে আমি করি, আবার কোথা থেকে মা যেই মামিকে দেখলি অমনি কথা ঘুরে গেল। বাহ, কথা ঘোরার কি আছে? কথা ঘোরার কিছু, কথাটা দিব্যি ঘুরিয়ে দিলি। আমি বলতে চাইছি যে আমি এক্ষুনি বললো যে ও ভিডিও করবে, ওর নিজের ভিডিও নিজে করবে। তুমি বলো, চ্যানেলটাকে তো দাঁড় করাতে হবে।
দাঁড় করাবে, তাই জন্য ঝগড়া করবি তোরা দুজনে? ঝগড়া আমি করছি না ওর সাথে, ওর সাথে আমি ভালোভাবে কথা বলছি। ঝগড়া তুই বল না, তুই যদি এখন ওকে এখন অসুস্থ, ধর পায়ে ব্যথা লেগেছে, পা নিয়ে করতে পারছে না, তাহলে ও সেই কাজগুলো একটু ধীরে সুস্থে করুক না। বলে তুই দেখে শুনে কাজ করতে পারি না। আমি তো নিজের ইচ্ছা করে কি কেউ কারোর উপর টুল পায়ের মধ্যে ফেলে দেয়? আজকে যদি ওর যদি জ্বর হয় বা অন্য কিছু হয়, আমি গিয়ে ওকে বলবো যে তোর করতেই হবে ভিডিও, তোর কি হয়েছে করা যায় না একটু? এই কথাগুলো যদি ওকে বলতাম তখন ওর শুনতে কেমন লাগতো তুমি বলো? ও তো সেগুলো বোঝে না, ও তো সেই সব জিনিসগুলো নেই। তোর যেমন ছেলে আছে, সংসার আছে, ও তো তা নেই, ওই জন্য বোঝে না। সেই জায়গাটা দাঁড়ালে ও বুঝতে পারতো যে কতটা অসুবিধা হয়। আমারও তো টিউশন আছে, আমিও তো টিউশনই করে এসে, ওর যেমন সংসার আছে আমারও তো টিউশন আছে। বলো টিউশন আছে, আমি তো জানি তোর টিউশন আছে, তোরও কষ্ট হয়। আমি কিন্তু বলছি অন্য কথা, তোরা এই জিনিসটা নিয়ে ঝগড়াই বা কেন করবি? কথা তর্কাতর্কি, ঝগড়া তো দূরে থাক, তর্কাতর্কি কেন করবি এটাই বল। তোরা দুই বোন মিলেমিশে ভিডিও করছিস, ঠিক আছে, সেখানে ঝগড়া আসে কোথা থেকে? ওর শরীর খারাপ হলে তুই টেনে নিয়ে যাবে, তোর কিছু হলে ও টেনে নিয়ে যাবে, এইভাবেই তো করবি ভিডিওটা। তাই জন্য তো দুজনে মিলে শুরু করবি। এখন আবার কামড়াকামড়ি করছিস কেন এই নিয়ে? যে আলাদা করবি, ও বলছে তুই আলাদা করে নে, এইভাবে বললে কি করে হবে? হ্যাঁ গো, ভেজাওনি? না গো, ভেজানো হয়নি। কি করবি ঠিক করলি? তুই আলাদা করবি ভিডিও? ও আসুক তারপরে বলছি। আমি দুষ্টু যাবে আঁকার স্কুলে, ওকে ড্রয়িং এ আঁকা বলছি, কম্পিউটারে যাবে, ওখানে দিয়ে তারপরে আমি বাড়ি যাব। আবার বাড়িতে কাজ আছে, আসলাম, আস্তে আস্তে শুনছি তোদের এরকম ঝগড়াঝাটি হচ্ছে। আমি বলছি কি হলো আবার এই নিয়ে? তুমি বলো, আমাদের তো ওয়াচ টাইমটা তো তুলতে হবে। ও যদি এরকম করে পুরো বসে যায়, আমাদের একটা দিনে আগে কত করে ওয়াচ টাইম উঠতো, আস্তে আস্তে তো ভিউয়ার্স তো কমে যাচ্ছে, ভিউয়ার্সটাও কমে যাচ্ছে। ও একটু কাজ বাজগুলো করে, একটু ঠিকঠাক করে করতে পারে না, জানে এখন কতটা ভাইটাল টাইম, কতটা ভাইটাল টাইম এটা আমাদের কাছে। জানি তো তোদের এখন সব সময় এখন দরকার ভিডিও কিছু না কিছু করা, আপলোড করে ছেড়ে দেওয়া, এগুলো তো সব জানি আমি। কিন্তু এখন ওর অসুবিধা পড়েছে, করবেটা কি বলতো? তোরা বনে বনে যদি এরম ভাবে ঝগড়া করিস তাহলে তো হয়ে গেছে। তাহলে কি বলবো আমি বল? তোদের কিছু বলার আছে এখানে? একটা কাজ শুরু করেছি দুজনে মিলে একসঙ্গে করবি বলে, সেখানে যদি ঝগড়া তর্কাতর্কি কর, আরো দিন আসলে কি করবি তোরা? কি হয়েছে, কি হলো? আমি বলছি যে তোরা বনে বনে যদি ঝগড়া করিস, ও দরকার নেই। আমি ভেবেছিলাম যে বস, এখানে বস, পায়ে নিয়ে এদিক ওদিক না ঘুরে এখানে বস। এমনিতে কাজকর্ম করতেই হয়, কিছু করার নেই। ছেলের হয়তো একটুখানি শুরু হবে ইউটিউবটা করে। থাক, তুই তোর মতন অনেক আমার বোঝা হয়ে গেছে, দরকার নেই। আমার দরকার ছিল ইউটিউবে, সত্যি কথা, কিছু একটা করা। তুই পড়াশোনা পড়াচ্ছিস ঠিক আছে, তার সাথে সাথে চাকরি পাচ্ছিস না বলে যে একটা কিছু করতে হবে, কি করা যাবে? দরকার নেই, বাদ দাও। ওর একটা ছেলে পড়াশোনা করছে, তারও দরকার। কিছুটা তো হেল্প হবে, পুরোপুরি না হোক। কিছুই মানে হলো না, তার আগেই ঝগড়া দুজনে মিলে খাও মাও আরম্ভ করে দিয়েছিস। ঠিক আছে, আমি তাহলে করবো এবার থেকে ইউটিউবটা। তুই একাই করবি? কেন? জানি তো, এটাই ওর ব্যাপার, এটাই ও বলতে চাই। তখন আমি স্ক্রিপ্ট লিখছি, আমি এডিট করলে ও কি করে? ও বাড়িতে কাজবাজগুলো ঠিক সাবধানভাবে করতে পারে। এটাই হচ্ছে ব্যাপার। আমি তো জানি, আমি জানি না কাজবাজগুলো কি করে। তুই তো দেখছিস, তুই তো আসছিস, তুই তো দেখতে পাচ্ছিস ও কাজবাজগুলো কি করে। শরীর বা অসুস্থ হলে কোনো শরীরে কোনো জায়গায় দেখেও যদি না দেখার এ করে তাহলে আর কিছু বলার নেই। দেখেও যদি অন্ধের মতন থাকে তাহলে কিছু বলার নেই। ও যদি এই কথাটা বলে যে তুই কি করছিস, ও সব চোখে দেখে যদি এই কথাটা বলে, বললাম তো নিজের মায়ের পেটে যদি এক বোন যদি হতো এই কথাটা কোনোদিন বলতো না। এটা তো ঠিক কথা বল। তুই যদি আমারই গর্ভের যদি সন্তান হতিস, কখনোই বলতো যে তুই কি কেন পড়লো, কি পড়লো, এভাবে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম দুজনে একসাথে এ করে
সেখানে এখন বলছে ও একা। ঠিক আছে, আমার এত কথা বলার টাইম নেই, আমি এবার পড়াতে যাবো। আমি তোকে ওটাই বলতে এসেছি, যদি ধর তুই কন্টিনিউ এই সপ্তাহের মধ্যে বা কাল থেকে করতে পারিস। আমি ওভাবে বলতে পারছি না যে এই সপ্তাহের মধ্যেই হবে বা কাল থেকেই হবে। আমার 5 দিন না কমবে আমি করতে পারবো না। যা তাতে তুই যদি ইউটিউব চ্যানেল নিয়ে নিতে চাস নিয়ে নে, যা যা বাবা যা, শান্তি পা, যা। ঠিক আছে, তাহলে আমি আমার মতন করছি, তোর ফোন থেকে তাহলে আমি লগ আউট করে দিচ্ছি। হ্যাঁ করে দে। কেন তুই লগ আউট করবি কেন? যেরকম চলছে সেরকম চলুক, তুই চালাগে ও নাই করবে না করবে। তুই যদি নাই ওকে করতে দিস তাহলে থাক, সময় যদি নাই পায় তা ছেড়ে দে, এইভাবে থাক, ওর মতন থাক, তুই তোর মতন করবি। তো ওকে বলো নতুন চ্যানেল খুলে নিতে, ওটা তাহলে করবে কেন? ওটা তো 2 বোনের হিসাবে করা হয়েছিল। ওকে বলো নতুন চ্যানেল খুলে নিয়ে কেন? করতে। চ্যানেল আমি খুলেছি, সব এডিটিং আমি করি, সব আপলোড আমি করব, সব কিছু আমি করব। ঠিক আছে, যদি কোনোদিন পেমেন্ট পাই তাহলে তোকে পুরোটাই আমি দিয়ে দেবো, প্রথম পেমেন্ট। না ওরকম করে কথা হয় নাকি? ওইভাবে দিতে হবে না তোকে, তোর প্রথম পেমেন্ট তুই রাখ। কথা তোরও তো প্রয়োজন, তোর প্রয়োজন নেই তুই রাখ। আমার প্রয়োজন আছে বলে আমি 24 ঘন্টা। সবার আগে ভেবেছিলাম যে না ইউটিউবটা খুললে যে পিসিরও অনেকটা ওদেরও হেল্প হবে, যে না দুজনে মিলে করলে দুজনেরই হেল্প হবে, আমারও যেন হেল্প হবে, ওরও তো হেল্প হবে। বলো, আমি সেই কথাটা সবসময় বলতাম যে আগে পেমেন্ট পেলে পিসির আগে জল কলটার ব্যবস্থা করবো, কিছু করি চাই না করি। আমিও ভাবলাম তাহলে আরেক চিন্তা করে কি লাভটা হবে আমার? ঠিক আছে, 4:26 বাজে আমি তোকে ওটাই ওর কোনো কিছু গায়ে লাগে না, কোনো কিছুতেই গায়ে লাগে না। ওর আর মানুষের চামড়া নেই, গন্ডারের চামড়া হয়ে গেছে। করলো বেইমানিটা করতে পারলো। ফালতু কথা বলিস না, বেইমানি কিছুই করিনি। বেইমানি তো করলি, তুই তো বলছিস লক আউট করে দিচ্ছিস, তুই তোর আলাদা ওটা তুই চালাবি, তোকে ফার্স্ট পেমেন্ট দিয়ে দেবো। তো এটা কি বোঝাচ্ছে? আমি কি কিছু বলেছি তোকে এই নিয়ে? তুই আমাকে হঠাৎ করে ডেকে নিয়ে এসে এই কথাগুলো শুনেছিস, তাহলে মানেটা কি দাঁড়ালো? তুই আমাকে বল। তা তুই করতে না পারলে আমি কি বলবো? আর কতদিন ওয়েট করে থাকবো বল? অদ্ভুত তো ব্যাপার, তো পাটা সারলে তো করবো, তুমি এক কথা বলে যাচ্ছিস। কতদিন তাহলে আমি করি, তারপর যখন তো পাস আসবে তুই তারপর না করবি। আমরা করবো না, করগে। তুমি কি করতে এসেছিলে? আমি তো বললাম, তুই তো বললি যে দুষ্টুকে নিয়ে যেতে হবে কম্পিউটারে, বাবার শরীর খারাপ ওই জন্য তো আসলাম। হ্যাঁ, তার থেকেও বড় কথা তুই দেখছিস তোর জামাইবাবুরও শরীর খারাপ, তুই এর মধ্যে এই কথাগুলো বলতে পারছিস? তুই কি রে দেখলি জামাইবাবু জ্বরে কিরকম কাতরাচ্ছে? কালকে তুই দেখলি, সকালেও দেখলি, হঠাৎ তুই বেরিয়ে তোর কি হলো বলতো? নিশ্চয় লোকের পরামর্শ নিয়ে আসছে অন্য ওর কাছ থেকে, মনে হয় কেউ কিছু বলেছে, মাথাগুলো খাচ্ছে আর এই করছে। যা পারিস কর, আর কিচ্ছু বলবো না। ঠিক আছে, আমি তাহলে আজ থেকে ইউটিউবটা আমার মতন করছি। বলছি তো কর, এক ঘেনা পারিস না তুই কর ইউটিউব। তোর আমার কিচ্ছু, তোর 1 মাসের পেমেন্টও দিতে হবে না, আমাদেরকে কিছু দেখতেও হবে না তোকে, তোর যেটা মনে চায় তুই কর। এক কথা বলে যাচ্ছে, যা পারিস কর। যা তো বাবা, তুই বাড়ি যা, আসবি না এখানে, একদম আসবি না, যা চলে যা। আসলেই ভালো হতো আমার এখানে, ভালো লাগবে না। তর্ক কর, ঝগড়া কর, মনুষ্যত্ব বোধ বলে চলে গেছে ওর সব। আমি তাহলে তোর ফোন থেকে লগ আউট করে দিচ্ছি ইউটিউবটা। যা পারিস করগে, আমি আর কিচ্ছু বলবো না, যা খুশি তাই করগে। চেনা হয়ে গেল, খুব ভালো করলি, যা করলি খুব ভালো করলি, এটাই দেখার ব্যাপার। বহুত তাড়া কথা বলছিস তুই, কিন্তু বহুত তাড়া কথা বলছিস। মনে হচ্ছে তোর গালে একটা টাটিয়ে চড় মারি এখন, মনে হচ্ছে আমার, বুঝছিস? কি বলবো মামি হয়ে। খুব ভালো করলি, যা করলি এটাই বললাম তো। নিজের বোন হলে কখনোই এরকম করতো না, মানুষ সুবিধা অসুবিধা নিজের বোন হলে দেখতো, নিজের বোন না বলেই আজকে মনে এরকম করতো। আচ্ছা সৌমিতা বলতো, সোমা তুই যদি আমার সন্তান হতিস একই পেটে, তাহলে কি তোরা এরকম করতে পারতিস বলতো? তুমি কেন এর মাঝখানে কথা বলছো? তুমি কি এই ইউটিউব নিয়ে তোমার কোনো ধারণা আছে যে কি হতে পারে একটা দিন লস হলে? এই তুই গলা চেঁচিয়ে কথা বলছিস কেন মামির সাথে? তো কই কে সাহস দিয়েছে তোকে গলা চেঁচিয়ে কথা বলার জন্য? তো তোর মা আমার সাথে এইভাবে কথা বলছিল। খুব রাগ ধরে যাচ্ছে কিন্তু এবার তুই তাহলে তোর মা মানে তুই কি বলতে চাইছিস? আরে ঠাসিয়ে চোর মেরে একদম ঠিক করে দেবো তোমায়, একদম দিলে না কেন? দিয়ে
দিয়ে দিলে ভালো হতো। কি সাহস, আবার বলে তোর মা কথা শিখেছে। কথাবার্তা দেখো না, এই বয়সে 25 বছর বয়স হয়ে গেল, কথাবার্তা ছিঁড়ি দেখো। এই জন্য তোমার মেয়ের মতন ভালোবাসি। আমি তো প্র্যাঙ্ক করছিলাম। মুখটা দেখো, ভূতনির মতন লাগছে পুরো দেখতে। তুই ওখানে ক্যামেরা লুকিয়ে রেখেছিস? তো প্র্যাঙ্ক করছিলাম। তুই কি করে ভাবলি আমি এরকম করতে পারি? তো তুই তো এসে হঠাৎ করে ডেকে যদি বলিস, আমি তাহলে কি বুঝবো? তুই তাহলে মামির মুখে মুখে কথা বলছিস, তা কি বুঝবো? আমি জানি না, আমি বুঝতে পারিনি এত বাড়াবাড়ি হয়ে যাবে। আমি তো প্র্যাঙ্ক করছিলাম। সত্যি প্র্যাঙ্ক করছিলিস? দেখি। হ্যাঁ, ক্যামেরা অন। ও বাবা, আর আমি এতক্ষণ কি ভাবলাম তুই ভাব। তোর একবার মনে হলো না, তোর একবার মনে হলো না যে আমি এরকম করতে পারি? বল। দেখ, তোদের মাঝখানে আমাকে ঢুকতে হলো। তা আমি কি করব? আর কিছু বলার নেই। তুমি একটু আদর করে দাও, মারলে এভাবে মারতে গেলে। তা প্র্যাঙ্ক করছিল, আমি কি করে জানবো বল? একটু মার খেতে হয় প্র্যাঙ্ক করলে। আমি ভাবতে পারি না, হঠাৎ করে এসে বলছে তোর পায়ে ব্যথা, কবে কি হয়েছে, হেন হয়েছে তেন হয়েছে। বলে বাবা রে আমার ছোনা, বলে ছোনা ছোনা, কত চোখে জল বেরোচ্ছে দেখো। তুই কি করে ভাবলি যে আমি এরকম? তুই যেভাবে বললি আমি সেভাবে ভাবলাম। ছেড়ে দে, কারণ নেই, কিছু নেই। ও পড়াতে গেল আর হঠাৎ আসলো, এসে আমাকে বলছে এরকম। আমি কি করে বুঝবো যে ওর মাথায় এইসব চলছে? আমি বুঝবোটা কি করে বলো? সরি এরকম করে। আর তুইও তো এরকম করে বলেছিস, আমি কি করে জানি? তুই অভিনয় করছিস। আমি খা, হ্যাঁ ঝগড়া করে বেড়াচ্ছে। তুই ভাবলি কি করে যে আমি তো একবার তো তুই বললি না যে তুই মজা করে হয়তো বলছিস, এটা সত্যিকারের না, এটা তুই মজাই করছিস আমার সাথে। তোকে তো প্রথম থেকে বলছি যে আমার পায়ে ব্যথা, এরকম হতেই পারে হতেই পারে। তুইও তো উল্টো পাল্টা তার সাথে। তুই তো একবারও বললি না যে আমি এটা মজা করলি, আবার ভবিষ্যতে গিয়ে যেন এরকম যেন সিচুয়েশনে না পড়তে হয় তোদের দুজনে। কোনোদিনই না। বাবা ফোন পড়ে মজা করেছিস ঠিক আছে, মজাটা না সাজা হয়ে যায় আবার। না না আমি জানি না বন্ধুরা, ওদিন মজা করছে কি করছে বুঝতে পারি না। না এটা মজাই তো, বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। তো এটা আমি অন গড বলছি, এটা হচ্ছে প্র্যাঙ্ক ছিল। আমি এখন 1 মাস ভিডিও করব না। না আমি তো ভাঙা পানি ভিডিও করব। আমি 1 মাস, এই মজার ফল হচ্ছে আমি 1 মাস ভিডিও করব না। আমি তো ভাঙা পানি ভিডিও করব, দরকার নেই 5 বছর ধরে ইউটিউব মনিটাইজেশন হবে। তো যাই হোক, আজকে প্র্যাঙ্কটা এই পর্যন্ত। এবার একটু সবাইকে আমাকে ঠান্ডা করতে হবে, আর বাবা না চলে আসবে, এইসব সিচুয়েশন দেখলেও ঘাবড়ে যাবে। তো কি হয়েছে না হয়েছে। তো টাটা টাটা টাটা, সবাই টাটা করে দাও। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।